3 ধাপে বাস্তবায়িত হবে নবম পে স্কেল। কবে কার্যকর? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে দিন। বাংলাদেশে নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও সরকারি কর্মচারীদের মধ্যে বিরাজমান ক্ষোভের মাঝে নতুন মোড় নিয়েছে আন্দোলন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এবং বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় পূর্ব নির্ধারিত আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। এক নজরে নবম পে স্কেল ও বর্তমান পরিস্থিতি। বাস্তবায়ন প্রক্রিয়া। নবম পে স্কেল মোট 3টি ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপ আগামী জানুয়ারি 2026-এ কমিশন চূড়ান্ত সুপারিশ জমা দেবে। প্রধান প্রস্তাবসমূহ: বর্তমান 20টি গ্রেড কমিয়ে 13টি গ্রেডে আনা, সর্বনিম্ন বেতন 32,000 টাকা এবং সর্বোচ্চ 1,28,000 টাকা নির্ধারণ। বর্তমান অবস্থা: শহীদ শরীফ ওসমান হাদির শ্রাণনে ঐক্য পরিষদের কর্মসূচি সাময়িক স্থগিত। পরবর্তী ঘোষণা আগামী শুক্রবার 26 ডিসেম্বর নতুন আন্দোলনের রূপরেখা জানানো হবে। সরকারকে আলটিমেটাম: 10 জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশের দাবি, অন্যথায় 12 জানুয়ারি থেকে কঠোর কর্মসূচি। পে স্কেল নিয়ে বাড়ছে অস্থিরতা। সর্বনিম্ন 32,000 টাকা বেতন ও 13 গ্রেডের দাবিতে অনড় কর্মচারীরা। সরকারি চাকরিজীবীদের নতুন জাতীয় বেতন স্কেল বা বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তায় কর্মচারী ও শিক্ষকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। বারবার আশ্বাস এবং কমিশন গঠন করা হলেও এখনও পর্যন্ত চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়ায় রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন সংগঠনের কর্মজীবীরা। পে কমিশনের দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তা। সরকার গত বছর একটি জাতীয় বেতন কমিশন গঠন করে এবং জুলাই মাসে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেয়। তবে সেই সময় পার হয়ে গেলেও এখনও চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়নি। এই বিলম্বকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কর্মক্ষমতা ও আস্থার সংকট তৈরি হচ্ছে। নবম পে স্কেলে সর্বনিম্ন 32,000 টাকা বেতন ও 13 গ্রেডের দাবিতে সরকারি চাকরিজীবীদের প্রধান দাবি হল বেতন বৈষম্য দূর করা। তারা প্রস্তাব করেছেন সর্বনিম্ন বেতন 32,000 টাকা, সর্বোচ্চ 1,28,000 টাকা নির্ধারণ, গ্রেড কাঠামো বর্তমান 20টি গ্রেড ভেঙে 13 গ্রেডের পে স্কেল প্রবর্তন। নবম পে স্কেল কবে কার্যকর হবে? অর্থ উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ ইঙ্গিত দিয়েছেন যে 2026-এর শুরুতেই অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নতুন পে স্কেল কার্যকর হতে পারে। বর্তমান অর্থ বছরের সংশোধিত বাজেটে এজন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার কার্য শুরু হয়েছে। আন্দোলনের মুখে সরকার ও শিক্ষকদের ক্ষোভ। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষকদের 10ম গ্রেড ও বেতন বৃদ্ধির দাবিতে অনশন ও ধারণা কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া সময় স্কেল ও সিলেকশন গ্রেড পুনঃপ্রবর্তনের দাবিতে বিভিন্ন কর্মচারী সংগঠন আন্দোলনের হুমকি দিয়েছে। অনেক ক্ষেত্রে প্রশাসনিক বাধার মুখে পুলিশের সাথে সংঘর্ষের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। টানাটানির মূল কারণগুলো: 1. বাস্তবায়নে বিলম্ব। ঘোষণার দীর্ঘসূত্রতা প্রত্যাশা পূরণে বাধা দিচ্ছে। বেতন বৈষম্য। নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের তুলনায় বেতন কম হওয়া। ভাতা ও পেনশন ও চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুবিধার উন্নয়ন না হওয়া। সংশ্লিষ্টরা মনে করছেন সরকারের দ্রুত সিদ্ধান্ত না নিলে এই আর্থিক অনিশ্চয়তা শুধু কর্মচারীদের নিরাপত্তা ক্ষুণ্ণ করবে না, বরং সামগ্রিক প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সম্মানিত চাকরিজীবী ভাই ও বোনেরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।